1 মিনিট আর কথা বলবো। একটা কৃষকের বাড়ির একটা কিষান চাকরি লাগিয়েছে, বুঝছেন? চাকরি লাগিয়েছে, লাগার পরে দুপুরের সময় পাথর হাল বইতে আগেকার কিষান হাল বানে, হাল বা বাড়ি যাচ্ছে, গরু গড়াত খ্যাত দিয়ে লুঙ্গি লিয়ে বাড়ি চলে যায়, এটা অভ্যাস। কিন্তু হাল বইতে বইতে নাঙ্গলের ফালের মাথায় একটা পাথর পাচ্ছে, ওই পাথর ওই মূর্খ মানুষ বানান করে পরে পারে। পাথর ভালো করে মুছে দেখে লেখা আছে যে এই পাথর যে পাবি সেই মালিক যদি এই পাথর মাটির ঘর্ষণ দেয় তাহলে একটা দানব বাড়াবি, এই দানবের কাছে যা চাবি তাই পাবি, কিন্তু যা পাবি অন্য বাইরের লোক ডবল পাবি। উই তখন হিংসুক মানুষ, উই রাগ করে ফেলে দিতে পারে, আমি যদি 2 টাকা পাই উই পাবি 4 টাকা, কি দরকার, দেশে ফেলে। আবার হাল বইতে বইতে ওই পাথরের কাছে নাঙ্গল তখন আতর বেড়ে গেছে, তখন বলছি কি করি, লিয়েই যায়। উই টেউরোধ করে গুঁজে লিয়ে যা, বাড়ি ডুব দেবার যা, ও ডাবরের ঘর তোলে ছুঁয়ে উই চলে গেছে। ওর বউকেও কয়নি, বউ সেই দিন আবার বাড়িতে গেছে, ওর গারস্থ কথা কাঁঠাল টাটাল আনবি, ধান লিয়ে হাটত জ্বালবি, আজ তোর বাড়িতে যাওয়া লয়, সারা রাত আমার থাকা। উই আসে পরের দিন যাও দিক খিলা, পরের দিন রাত্রে বাড়ির যাওয়ার সময় দেখে যে গাঁও থেকে সগলি 4 তলা বাড়ি, 4টে করে রোড, এক একজনের বাড়ি বাড়ি, ওর বাড়িতে একটা রুম বা গাঁই চিনিচ্ছে না। তখন করছে কি, ওর বউ সকালবেলা ঝাড় দেবের লেগে ডাবরের তলে সামটার মাথা গেছে, পাথরত বাজিছে কারি, দেখি ভারী কি, তখন বাইর করে দেখে পাথর। ওর বউ আবার 8 পাস, উনি আবার পরে দেখে এই পাথর যাই ঘর্ষণ দিবি তাই যা পাবি চারিদিকের লোক ডবল পাবি। উনি তখন কত করে আমার সোল পোল মোট তো মানছে বাড়ির স্বামী খাটা খায়, তখন উনি ঘর্ষণ দিয়ে আমার যা খাইতে দরকার মোট নেবো, মানতে পারলে তো কি হলো। তখন ওর বউ কি ভালো মানুষ, উনি তখন ঘর্ষণ দিয়ে একে 2 তলা বাড়ি, 2 জোড়া গরু, 2টা পুকুর, 20 বিঘা জমি, টাকা ভাস্কর মোট ভরে দে, ধান মোট ধান দিয়ে তালা ভরে দে, ডাবর চাউল দিয়ে ভরে দে, একটু ফিটফাট। উনি পরে সন্ধ্যের সময় বাড়িতে এসে লেগে বাড়ি চিনে পারেনি, চেহারা পারে কোথায় কে ভাই এই গায়ের নাম কি, কোথায় তুমি বুড়ো মানুষ মেল খাচ্ছ, এইটা তোমারই গাঁও, কোথায় এরকম কে, কোথায় কেদিন আমরাও খবর পারি না, দিনের মধ্যে ইনকে হয়ে গেছে। তখন উনি চিন্তা করতে ঠিকই এই আমার এই বউই এগুলো করছে, তোর বাড়ির খেপে গেছে। কিন্তু ওর বউ সেই দিনকে বদনাথ পানি নিয়ে গামছা একটা নিয়ে সালাম দিয়ে বইরে স্বামীরা না পাও ধুয়ে দিবি, আর কবি তোর আর কোনোদিন কাম করে যাওয়া লাগবে না। এই কোয়ার সুযোগ উনি দেয়নি, খুলেই করছে আসসালামু আলাইকুম, এই তুই সত্য। উনি চলে গেছে ডাবরের গড় তলে, কিন্তু যা থেকে ডাবরের গড় তলে উঠে নাই কেড়ে কেড়ে, এটা কি হলো রে, কোথায় কে তোমার কি আছে, কোথায় ওই পাথর দিত, তুই এগুলো কাম করতে বদমাইশ, তোকে বুদ্ধি কে দিয়েছে। তখন উনি মনে করছে আমার কিছু শট হাতে উনি বোধহয় সেগুলো লিবি, উনি তখন পাথর নিয়ে ঘর্ষণ মারছে, তখন ওই দানব আবার বাইরে আসে, বাইরে করছে এই এক্ষুনি আমার বিদায় দিল, আমি তো সব দিয়ে দিচ্ছি, আবার কৃষক ডাকিচ্ছ, করছে না তুমি এক কাম করো আমার 1 চোখ কানা করে দাও। কি বদমাইশ রে, কি করছে, 1 চোখ কানা করে দাও। তখন বউটা হাত পাও ধরছে, না না খবরদার, এই চোখ কানা করলে তুমি 1 চোখ দিয়ে দেখে পাবে, এই তুই সত্য। তোর দানব যাহা কথে উনি 1 আঙ্গুল দিয়ে চোখ ঘুরতে দেখে আউলে দিছে, যখন আউলে দিচ্ছে ওর 1 চোখ তো ভালো আছে, একবার দেশে কানা করে কয়টা, তোর গায়ের মোট মানুষের 2 চোখ, একবার আচ্ছা তোর কানা করছে, উনি 1 চোখ ধরে গায়ের মধ্যে ঢুকিচ্ছে আর করছে কি দে 4 তলা দেখু দেখ, কথা কর 5 কোটি শোভা হচ্ছে, 5 কোটি শোভা। এই যে এগুলো টাকা দেয় কক্সবাজার, রোহিঙ্গা, চট্টগ্রাম, সীতাকুণ্ড, যেগুলো সবাই এগুলো পার্টি কুণ্ড, সেগুলো পার্টি, এগুলো তো 10 বার করে এবার প্লেনে চড়ে গেছে, এগুলো সেই মরদ। এর করে গানবার গেলে 60,000 40-এর নিচে কোনো কথা নেই, সেগুলো কি মরদ গুলো আছে আছে। আল্লাহু আকবার, এই কোনটা আছেন, ওই যে আরেক মরদ আছে বসে ওই যে দেখেন, ওই যে সারা দেয় মেয়ে আসো আসো আসো, আর তোর সবাই আসো আসো বসো বসো বসো, ওই যে ওগুলো সোনার টুকরা। এই 70 জন আলিমের নেতৃত্ব দিয়ে আমরা এই বাংলাদেশে এই বগুড়া জেলার অনেক মানুষকে আলিম আলেমিল নাই, 1 ফোন করছি মোট চলে যাচ্ছে, আর এরকম ডেট নিতে দালাল ধরা লাগে, কথা ঠিক কিনা। কিন্তু আমার এই 70 জনকে দালাল ধরা লাগবে না ইনশাআল্লাহ। আমি কথা বলছিলাম, কি কথা রে, সাহস কিরে, আমার বেটার বয়সে বেটা বয়সের পুলিশ তাই করছে গাঁজার পুরে থাকে, কাল কিরমে ও হরিণ গাড়ি সেই পুলিশের বাড়ি সভা করবার যাও, আবার এই মঞ্চত বসে আছে, ওকে কাম খেতো করছে ওটি কেরে, তোর বাপের বয়স তুই করছে যে গাঁজা থাকতে পারে চুলের মধ্যে, আমাকে রোগ দিয়ে সিনিমিনি খেলেছে ভাই জেলখানাত। বলে সেদিন বগুড়াতে বলেছি, বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে 20-25 হাজার লোক, তারপরে শাকপালাতে বলেছি, তারপরে বলেছি 4 মাথা গোদার পাড়ায়, বলেছি রেলগেটের উত্তরে
ওই পালসা বলেছি আমি, ওই বগুড়া মাটিডালিতে বলেছি যে এদেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, দুর্নীতিবাদ যারা তারা 10 কোটি টাকার বুলেট করে 5টা গ্যারান্টি দেওয়ার পর একটা চোরে যদি হাত কাটা হয়, চুরি হবে? কেবা চুরি হবে? যে তুমি চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে, নামাজ কায়েমের জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে, মদ জুয়া গাঁজা বন্ধ করার জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে। তে আল্লাহর আইন কায়েম করা, আল্লাহ কোরআনে বলছেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা আমার দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই দিন কায়েম করা, নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করা, কথা ঠিক কিনা? তাহলে আসুন না, আমরা আল্লাহর আইনের যারা কাজ করি আমরা কি অপরাধী? হ্যাঁ, তাহলে কার কাছে অপরাধী? যারা আল্লাহর আইন চায় না, কথা ঠিক কিনা? আমরা দীর্ঘদিন এই 54 বছর ধরে আমরা সরকার বহু দেখেছি, দেখিনি? হ্যাঁ, আচ্ছা আমরা ভোট দিয়েছেন কিন্তু আমরা ক্ষমতা পারবেন না, মানছে কয় হুজুর বারবার ভোট দিই, আপনার কিছু হয় না, কেমনি হবি? এই যে 11,000 ভোল্টেজের লাইন গেছে আমার বাড়ির দক্ষিণ ধার দিয়ে, আর গরিব মানুষ খোলার মধ্যে বা ধনী মানুষ খোলার মধ্যে গাছ লাগাচ্ছে ইউকালেক্টার, ওরই উপর দিয়ে লাইন টানবি, আমরা কোনদিন জানো শোনো? হুট করে লাইন টেনে লেগে গেছে, ওই গাছ যখন এনা বড় হয় বছরে 2 বার এসে হাসুয়া দিয়ে মাথা কেটে দিয়ে যায়। ওই গোঁজের ওই গাছের অবস্থা, গাছ নাই, ওই একটা গোঁজ, আর ওই মাথার 100 খালি কুঞ্চির লাগান ডাটো বারে আছে, প্রতি বছর 2 বার করে কাটে, কতক্ষণ টাকা? তাহলে এতদিন আমরা যে সরকার ক্ষমতা যাচ্ছে, আমার এই জীবনে আমি 1976 সনে এসএসসি পাস করছি, এই অদ্যাবধি যত সরকার দেখেছি এরা যাই ক্ষমতা যায় তাই খালি জামাতুকিটা পায়। হ্যাঁ, কতক্ষণ টাকা? তার মানে কি আমাকে খালি মাথায় কাটে ফেল যায়, মাথা কাটতে কাটতে এই আগস্টের 5 তারিখ পর্যন্ত আমরা গোজের মতো খাড়া হয়ে আসুন। এই 5 তারিখের পর থেকে আজ 6 মাস 21 দিন হচ্ছে। কয় মাস? 6 মাস 21 দিন হচ্ছে। এই দেশত পুলিশের বাধা নাই, মামলা নাই, হামলা নাই, সরকারের চোখ গরম নাই, কিচ্ছু নাই। সারা বাংলাদেশে এবার 4-5 কোটি সভা হচ্ছে, 5 কোটি সভা। এই যে 1 লাখ টাকা দেয় কক্সবাজার, রোহিঙ্গা, চট্টগ্রাম, সীতাকুণ্ড, যেগুলো সবাই এগুলো পার্টি কোন, সেগুলো পার্টি এগুলো তো 10 বার করে এবার প্লেনে চড়ে গেছে, এগুলো সেই মরদ। এর করে গানবার গেলে 60,000 40-এর নিচে কোনো কথা নেই, সেগুলো একটি মরদ গুলো আছে আছে। আল্লাহু আকবার। কোনটা আছেন ওই যে আরেক মরদ আছে বসে ওই যে দেখেন, ওই যে সারা দেয় মেয়েদের আসো আসো আসো, আর তোমরা সবাই আসো আসো, বসো বসো বসো, ওই যে ওগুলো সোনার টুকরা। এই 70 জন আলিমের নেতৃত্ব দিয়ে আমরা এই বাংলাদেশে, এই বগুড়া জেলার অনেক মানুষকে আলিম আলেম নাই, এক ফোন করছি মোট চলে যাচ্ছে, আর এরপর ডেট নিতে দালাল ধরা লাগে, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই 70 জনকে দালাল ধরা লাগবে না ইনশাআল্লাহ। আমি কথা বলছিলাম যে আমরা এই 6 মাস 21 দিন, এই কথা শোনেন, এই 6 মাস 21 দিনে কোনো মামলা হামলা নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একই আওয়াজ, সব দল জায়গা শেষ, এইবারে ইসলামের বাংলাদেশ। সকল জায়গায় আমরা স্লোগান দিয়ে এসেছি, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই যারা কথা বললেন না, এই তারকে কোনো ক্যামেরার ছবি উঠে গেছে, এই কথা কন না। এখন আমি ইসলামের কথা কেন বললাম? এটা মারাত্মক কথা। এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কখন দেয়? যখন অসুস্থতার জটিলতা বেড়ে যায়। তো অ্যান্টিবায়োটিক হলো যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করে তারই ভেতর সন্তুষ্ট চিত্তে ইবাদত করো, আমি আল্লাহ বলে দিচ্ছি কোনো ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। ইবাদত কবুল করার জন্য ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। কার কথা? তাহলে আমরা কি মনে করছি এটা আমাদের কথা? কার কথা? ইসলাম বিজয়ের কাজ করলে গিয়ে আমাদের ইবাদত কবুল হবে। রোজা তো করতেছি, মরিয়ম খুরমা, আজওয়া খুরমা, বুন্দে, পেঁয়াজি, রু আফজা দেয়া কত কি খাচ্ছি, কিন্তু রোজা যে শিক্ষা দিল আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আপনার
সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। তিনটা আয়াত যারা হাফেজ আছেন, আলেম আছেন, পড়েন, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, এ আইন দিয়ে দিলাম। তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোনো বাতিলের, কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ইসলাম থেকে বেরোত থাকো না, দিন থেকে বেরোত থাকো না। তোমরা ন্যায় বিচার করো। হু আকরাবুল লিত্তাকওয়া, সবচেয়ে আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? যারা ভয় করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। কি অপরাধ ছিল আমাদের এই লোকগুলোকে মামলা দেয়া? এই ভাইয়ের 100টার মতো মামলা, আমার 14টার মতো মামলা। 20 টাকাটা থুয়ে যাচ্ছি, জেলখানাত গেছি, তাও পুলিশেরা জেলের গেটে ঢুকিয়ে কথা, হুজুর টুপি খোলেন। কেন টুপি খুলবো? আমার না চুল বড় আছিল, তো কয় টুপি খোলেন। টুপি খুললাম, কোথায় হাত দেন না চুলত বাড়ি দেন। কে? কোথায় গাঁজার পুরে টুরে থাকতে পারে। কি কথা রে, সাহস কিরে? আমার বেটার বয়সে, বেটা বয়সের পুলিশ, তাই করছে গাঁজার পুরে থাকতে। কাল কিরমে ও হরিণ গাড়ি সেই পুলিশের বাড়ি সভা করবার যা, উই আবার এই মঞ্চত বসে আছে, ওকে কাম খেত করছে ওটি। কেরে তোর বাপের বয়স, তুই করছে যে গাঁজা থাকতে পারে চুলের মধ্যে। আমাকে রোগ দিয়ে সিনিমিনি খেলেছে ভাই। জেলখানাত বলে সেদিন বগুড়াতে বলেছি, বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে 20-25 হাজার লোক। তারপরে শাকপালাতে বলেছি, তারপরে বলেছি চারমাথা গোদার পাড়ায়, বলেছি রেলগেটের উত্তরে ওই পালসা, বলেছি আমি ওই বগুড়া মাটিডালিতে বলেছি যে এদেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, দুর্নীতিবাদ যারা, তারা 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরে, যার কারণে আমাদেরকে পুলিশ নিরাপত্তা দিতে ভয় পায়। পুলিশও গাড়ি দিতে হবে সর্বোচ্চ দামি গাড়ি। পুলিশও গাড়ি দিয়েছে ওই ত্রিপল দিয়ে বেড়া দেওয়া গাড়ি, 5 মুখে দুয়ার নেই, জানলা নাই, লাঠি দিয়ে খুঁতে দিলে ত্রিপল ছিঁড়ে দেবে। হ্যাঁ, কতক্ষণ টাকা? আমি বলেছি যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায়, 10 কোটি টাকার একটা গাড়ি উপজেলার দেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবি। ওরা করে কি, মিচ্ছানা বেল ডুবলি খানিক ঘুরে আছে, সিমলা বাজারে টুবিচ্ছে, কুমড়ে টুবিচ্ছে, আর ওই দিক কই পাড়া চুরি করিচ্ছে। হ্যাঁ, কতক্ষণ টাকা? হ্যাঁ, কথা ঠিক কিনা? আবার আমি ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেব, আমরা কৃষি প্রধান দেশ, এদেশে আমরা কৃষি কাজ করে, আমাদের অনেকের মোটর আছে, কেউ বলে না। আমি বলেছি ওসি সাহেবকে, ভাই আপনারা জনগণের নিরাপত্তা দিবেন, ধান যখন গামর হবার লাগে তখন মিটার চুরি করে যা মোবাইল নাম্বার দিয়ে কয় এই নাম্বারে 8,000 টাকা দিলে মিটার পাবে। তুমি জামাত বিএনপি বসলে গোপন তথ্য পাও, আর গরু চুরিলে মিটার চুরিলে গোপন তথ্য পাও না। সাবধান হয়ে ডিউটি করবেন। কে আছে কথা বলার? আমি আজকে ডিএসবি মানিক ভাই ফোন দিয়েছে, আমি বলছি ওসি সাহেব নিয়ে আমার প্রোগ্রামে আসেন, কিছু কথা আপনাকেও বলতে হবে। কি কথা ঠিক কিনা? আমরা জনগণ নিরাপত্তা চাই আর আল্লাহর আইন চাই। চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, আমরা মৃত্যুবরণ করব, জান্নাতে চলে যাব। শেষবারের মতো আমি আপনাদেরকে বলছি, কোরআনের পার্লামেন্ট কায়েমের যারা বিরোধিতা করবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। অনুরোধ করছি, আপনারা আমার ভাই, আমার আপন আত্মীয়, আপনারা আমার দেশের লোক, গ্রামের লোক, আমি অনুরোধ করছি, ইসলাম কায়েমের বিরোধিতা করা মানে জাহান্নামে জায়গা করে নেওয়া। যদি বিশ্বাস না হয়, আপনাকে 370 টাকা একটা তরজমা কিনে আনবেন বগুড়ার থেকে, এই 1 মাসে পড়বেন। আমি যে কথাগুলি বললাম, 1 ইঞ্চি দিক ওদিক যদি হয়, জীবনে বক্তৃতা করব না, জীবনে বক্তৃতার ময়দানে যাব। আমি চাচ্ছি এই এলাকার মানুষকে আমরা কিছু কোরআনের কথা বললি, শোনাই, জানি, কিন্তু দুঃখের বিষয় মসজিদে আমরা যখন ঢুকি তখন কেউ কেউ কয় একবার কথা শোনা লাগবে রি। আমাকে দেখে ভয় করে যে না, এই কথা শোনান যাবে না, মানে এই কথা শুনলে চোখত হতে চোখ উঠিছে, আমি যদি ভালো মলম লিয়ে দিই, ওই মলম যে দিলে চোখ ভালো হবে, ওই ভালো করে নিবে না, ওকে আমার চোখ ঘাও হাতে। আমার দেশে আর একটা 1 মিনিটের কথা বলবো, একটা কৃষকের বাড়ির একটা কিষান চাকরি লাগিয়েছে, বুঝছেন, চাকরি লাগিয়েছে, লাগার পরে
দুপুরের সময় পাথর হালবো চায়কার কিচেনে হালবা নে হালবা বাড়ি যাচ্ছে গরুর গড়াত খ্যার দিয়ে লুঙ্গি লিয়ে বাড়ি চলে যায়, এটা অভ্যাস। কিন্তু হাল বতে বতে নাঙ্গলের ফালের মাথায় একটা পাথর পাশে, ওই পাথর ওই মূর্খ মানুষ বানান করে পরে পারে, পাথর ভালো করে মুছে দেখে লেখা আছে যে এই পাথর যে পাবি সেই মালিক যদি এই পাথর মাটির ঘর্ষণ দেয় তাহলে একটা দানব বাড়াবি, এই দানবের কাছে যা চাবি তাই পাবি, কিন্তু ই যা পাবি অন্য বাইরের লোক ডবল পাবি। উই তখন হিংসুক মানুষ, উই রাগ করে ফেলে দিতে পারে, আমি যদি 2 টাকা পাই উই পাবি 4 টাকা, কি দরকার দেশে ফেলে। আবার হাল বতে বতে ওই পাথরের কাছে নাঙ্গল যখন আতর বেড়ে গেছে তখন বলছি কি করি, লিয়েই যায়, ওই টেউরোধ করে গুঁজে নিয়ে যা বাড়ি ডুব দেবার যা ও ডাবরের ঘর তলে থুয়ে উই চলে গেছে। আর বউকেও কয়নি, বউ সেই দিন আবার বাড়িতে গেছে, ওর গারস্থ গেছে কাঁঠাল টাটা আনবি ধান লিয়ে হাটত জ্বালবি, আজ তোর বাড়ির যাওয়া লয়, সারা রাত আমার থাকা উই আসে। পরের দিন যাও ওই দিক খিলা, পরের দিন রাত্রে বাড়ির যাওয়ার সময় দেখে যে গাঁও থেকে সগলি 4 তলা বাড়ি, 4টে করে রোড, এক একজনের বাড়ি বাড়ি, ওর বাড়িতে একটা রুম বা গাঁই চিনিচ্ছে না। তখন করছে কি, ওর বউ সকালবেলা ঝাড় দেবের লেগে ডাবরের তলে সামটার মাথা গেছে, পাথরত ভাজি সেখানে দেখি ভারী কি, তখন বাইর করে দেখে পাথর। ওর বউ আবার 8 পাস, উনি আবার পরে দেখে এই পাথর যাই ঘর্ষণ দিবি তাই যা পাবি চারিদিকের লোক ডবল পাবি। উনি তখন কত করে আমার সোল পোল মোট তো মানছে বাড়ির স্বামী খাটা খায়, তখন উনি ঘর্ষণ দিয়ে আমার যা খাইতে দরকার মুঠ নেবো, আমি মানতে পারলে তো কি হলো। তখন ওর বউ কি ভালো মানুষ, উনি তখন ঘর্ষণ দিয়ে একে 2 তলা বাড়ি, 2 জোড়া গরু, 2টা পুকুর, 20 বিঘা জমি, টাকা ভাস্কর মোট ভরে দে, ধান মোট ধান দিয়ে তালা ভরে দে, ডাবর চাউল দিয়ে ভরে দে, একটু ফিটফাট। উনি পরে সন্ধ্যের সময় যে বাড়িতে আসবে লেগে বাড়ি চিনে পারেনি, চেহারা পারে করছে কে ভাই এই গাঁয়ের নাম কি, কোথায় তুমি বুড়ো মানুষ মেল খাচ্ছ, এইটা তোমারই গাঁও, কোথায় এরকম কে, কোথায় কেদিন আমরাও খবর পারি না, দিনের মধ্যে ইনকা হয়ে গেছে। তখন উনি চিন্তা করছে ঠিকই এই আমার এই বউই এগুলো করছে, তোর বাড়ির খেপে গেছে। কিন্তু ওর বউ সেই দিনকে বদনাথ পানি নিয়ে গামছা একটা নিয়ে সালাম দিয়ে বইরা স্বামীরা না পাও ধুয়ে দিবি, আর কবি তোর আর কোনোদিন কাম করে দেওয়া লাগবে না। এই কোয়ার সুযোগ উনি দেয়নি, খুলেই করছে আসসালামু আলাইকুম, এই তুই সত্য। উনি চলে গেছে ডাবরের ঘর তলে, কিন্তু যা দেখে ডাবরের ঘর তলে উঠে নাই, কেড়ে এটা কি হলো রে, কোথায় কে তোমার কি আছে, কোথায় ওই পাথরটা তো তুই এগুলো কাম করতে বদমাইশ, তোকে বুদ্ধি কে দিয়েছে। তখন উই মনে করছে আমার কিছু শট আছে, উই বোধহয় সেগুলো লিবি। উই তখন পাথর নিয়ে ঘর্ষণ মারছে, তখন ওই দানো আবার বাইরে আসে, বাইরে করছে এই এক্ষুনি আমাকে বিদায় দিল, আমি তো সব দিয়ে দিচ্ছি, আবার কৃষক ডাকিচ্ছ, করছে না তুমি এক কাম করো আমার 1 চোখ কানা করে দাও। কি বদমাইশি, কি করছে, 1 চোখ কানা করে দাও। তখন বউটা হাত পাও ধরেছে, না না খবরদার, এই চোখ কানা করলে তুমি 1 চোখ দিয়ে দেখে পাবে, হ্যাঁ তুই সত্য। তোর দানব যাহা কথা উই 1 আঙ্গুল দিয়ে চোখ ঘুরতে দেখে আউলে দিছে, যখন আউলে দিচ্ছে ওর 1 চোখ তো ভালো আছে, একবার দেশে কানা করে কয়টা, তোর গায়ের মোট মানুষের 2 চোখ, একবার আচ্ছা তোর কানা করছে, উই 1 চোখ ধরে গায়ের মধ্যে ঢুকিচ্ছে আর করছে কি দেশ আর চালা দেখবো দেখ কথা কর। আমাদের দেশে এমন রাজনীতিবিদ আছে যদি চোখ কানাও যদি লিডার করা লাগে তাও মানুষের ভালো দেখতে পারে না, হ্যাঁ কথা কর না। আপনার এলাকার দেশত গ্রামত যদি কোনো ভালো মানুষ তৈরি হয় তা কয় দেশের মানুষ বক্তৃতা শুনে ওর পাচ্ছে না, আর বাড়ির কাছে মানুষ করছে ওই হাসায় ওই বক্তৃতা করে ওটা শোনা দেয়। আরে আমার একটা সবার মানুষ দিয়ে 20টা সভা মাটান পরও 4 সভার লোক বাঁচতে যায়, পাগল। আপনারা এ মনে করবেন না, আমি স্পষ্ট, রসুল বলছেন রসুলের 14টা সুন্নত, রসুলের 1 নম্বর সুন্নত হলো রসুল রসিকতা করে কথা বলতেন, এই জন্য একটা কথা কেউ বলে না, কথা ঠিক কিনা। আসুন না আমরা আজকে ইফতার মাহফিলে ইফতার পর্যন্ত অপেক্ষা করব, যারা এখনো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের কোনো সমস্যা নাই, চলে আসেন আমাদের ময়দানে, অনেক জায়গা আছে, ইনশাআল্লাহ আমরা এই ইফতার পর্যন্ত এই প্রোগ্রাম চালাবো। আমাদের পরে বিশিষ্ট ওলামায়ে দ্বীন আছেন বজলুর রশিদ ভাই, এরপরে আমার সন্তান তুল্য ছেলে মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ঢাকা, উনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বলার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাচ্ছি।